আপনি জানেন সূরা রহমানে লেখা আছে, আপনিও নিজে বাংলাতে পড়বেন, ওর তর্জমাটা যখন দেখবেন, ওয়াশ-শামসু ওয়াল কমর বিহুসবান। আল্লাহ তার দেখেন চাঁদ এবং সূর্য হিসাব অনুযায়ী চলছে, বিনা হিসাবে চলে না, বিনা হিসেবে চলে না। চাঁদ নিজের হিসাব অনুযায়ী 355 দিনে বছর করে দেবে, আর সূর্য তার নিজের হিসাব অনুযায়ী 365 দিনে বছর করে দেবে। কখনো সূর্য 366 দিনে বছর করবে না, এবং কখনো চাঁদ 350 দিনে বছর করবে না। রব্বুল আলামিন এরা দুজনকে হিসাবের সাথে বেঁধে রেখেছেন। আমার নিজের, আপনার নিজের আয়ুটাকে হিসেবের সাথে বাঁধা আছে। একটা হলো শৈশবকাল, যেখানে আপনাকে কোনো বিধিবিধান দেওয়া হয় না। তারপরে আসছে আপনার যৌবনের প্রারম্ভিক কাল, সেখানে বলা হয়েছে এটাই হলো আসল ইবাদতের সময়, আর এটাই হলো কল্যাণের জন্য মানুষের আসল সময়। অর্থাৎ এই 10-15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত কামিয়াবির রাজ এই জায়গাটাতেই আছে। তারই জন্য দেখবেন হাদিসের ভেতরে পরিষ্কার ভাষাতে লেখা আছে, শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। একটা নওজওয়ান অল্প অল্প দাড়ি বেরিয়েছে এইখানে চুটকি চুটকি, আর তরতাজা 20 বছরের ছেলে, সে একটা ইবাদত করে। আর 60 বছর 65 বছরের একটা বুড়া বুজরুগ, সেও ইবাদত করে। এই বুড়া বুজরুগের যৌবনকালে ইবাদত ছিল না, নামাজ রোজা ছিল না, আজ সে ইবাদত আরম্ভ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের। আর এই ছেলেটা যৌবন কাল থেকেই ইবাদত করে যাচ্ছে। তো রব্বুল আলামিনের নবী ওই লোকটাকে জায়গা দিচ্ছেন না আরশের ছায়ার তলে আল্লাহর হুকুমে, বরং নবীজি বলছেন শাবুন নাশাফি ইবাদাতিল্লাহ। আসল যেটা গরম রক্তের তাপ, যেই সময়ে মানুষ কি করে নিজেকে বেলাগাম করে দেয়, সেই বয়সে নিজেকে সংযত রেখে সে আল্লাহ তাআলার ইবাদত করেছে। তার জন্য তাকে রেজাল্ট দেওয়া হলো কি, যে আরশের ছায়াতলে তোমাকে জায়গা দেওয়া হবে। হিসাব করতে শিখেছে ও, আর আপনি হিসাব করতে শিখেননি। আপনি বাকি ফেলে রেখে দিতে চাইছেন, বয়স হবে তখন আল্লাহকে ধরবো। বুড়ো হয়ে গেলে বাঘ বুজরুগ হয়ে যায়, আর ঘাড় মটকায় না জানোয়ারের, সে তো বুজরুগ কেন কাবু হয়ে। আপনি যখন 60 পার করবেন তখন ইবাদত করবেন, আবেদ হবেন কেন? ঠেলার নাম বাবাজি। দুনিয়া আপনাকে ভালো লাগে না, হাঁটুতে বল নাই, চোখে জ্যোতি নেই, কানে শ্রবণ শক্তি হারিয়ে ফেলেছি, থরথর করছে শরীর, এখন শুধু কবরের চিন্তা। আপনি এখন ইবাদত না করবেন তো যাবেন কোথায়? তাহলে আপনার ইবাদতের দাম আর একজন 22 বছরের তরতাজা নওজওয়ানের ইবাদতের মূল্য কি এক? কোনোদিন মূল্য এক নয়। রব্বুল আলামিন এই জন্য আপনাকে আর আমাকে হিসাব করতে বললেন। সব হিসাব করে চলে, শুধু বনি আদম হিসাব করে না, উল্টো হিসাব করে যে আমি 60 বছর বয়সে ইবাদত করব। কবি লিখেছেন, कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, कर जवानी में इबादत काहेली अच्छी नहीं, जब बुढ़ापा आ जाए तो फिर बात बनती नहीं, तो फिर बात बनती नहीं। ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে একদিন উপদেশ দিয়ে বলছেন, বাবারা আমার উপদেশটাকে মনে রাখবে, এবং আরও তোমরা তোমাদের ছাত্রদেরকে অবশ্যই শুনিয়ে দিবে। কি কথা? সুযোগ হাতছাড়া করিও না। কি কথাটা বুঝাতে চাইলেন ওস্তাদজি? তো উনি বললেন, সবাই সময়ে কাজ করো, সময়ে ইবাদত করো, কোনো ইবাদতকে আগামী দিনে করব বলে রেখে দিও না। যেমন তোমাদের মধ্যে আছে, আমাদের দেশে আছে শত শত বেনামাজি। যারা বেনামাজি তারা পাক্কা শয়তান, পরিষ্কার ভাষা। ও শয়তান, ও শয়তানের আপন ভাই, ও শয়তানের খালাতো ভাই। একটা সিজদা হজম করে ইবলিস কপালে ঝাঁটা খেয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। আপনি যদি দিনে রাতে 30 রাকাত নামাজ, 12 রাকাত সুন্নাতে মুয়াক্কাদা, 17 রাকাত ফরজ, আর 1 রাকাত হলো বেতর, 30 রাকাত নামাজের 60খানা যদি সিজদা আপনি হজম করে দিয়ে থাকেন, আপনি শয়তানের বাপ না তো কি? আপনি শয়তানের দাদু না তো কি? ও যদি ঝাঁটা খেয়ে থাকে তো আপনি কি খাবেন? ফুলের মালা নেবেন? কোনোদিন আশা করতে হবে না। তিনি বলছেন তিনি নিজের ছাত্রদেরকে, বাবারা যথাসময় ইবাদত করো। কেন? এমন একটা দিন চলে আসছে বা আসবে, আমার চোখের সামনে আমি দেখেছি হাজারো মানুষকে যে কপালখানা জমিনে ফেলতে পারে না। নামাজ পড়ছে বুড়োতি বয়সে, কিন্তু কপালখানা জমিনে পড়ে না। কেন পড়ে না? রোগের কারণে, সাইটিকা হয়েছে, বাত হয়েছে, হাঁটুতে ব্যথা আছে, সিজদা দিয়ে নামাজ আদায় করতে পারছে না।
তাহলে ওই লোকটার মনকে গিয়ে জিজ্ঞেস করে দেখো, এত বাবজি আপনি যে 60-65 বছর বয়সে নামাজ ধরেছেন, কপালটা জমিনে যাচ্ছে না, সিজদাটা যথাযথ হচ্ছে না, আপনার মনটা ভরছে? তো কাউ মাও করে কেঁদে বলবে দুধের স্বাদ কি খোলে মিটে রে বাজি।